ইতালিতে খোলা মাঠে ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে ইতালির বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আদায় করেছে মুসল্লিরা। ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমান সম্প্রদায়ের লোকজন জামাতে শরীক হন। বিভিন্ন শহরে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ভেনিসের ম্যাস্ত্রেতে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। সান জুলিয়ানো পার্কো পিয়াগোত্ত সহ মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়াও ত্রিভুজ শহরের মসজিদে একাধিক জামাতের অংশগ্রহণ করেন মুসল্লিরা। ইয়া আল্লাহ, আমরা যারা তওবা করতে চাই আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। দাঁড়িয়ে রাখতে পারি নাই, দাঁড়িয়ে রাখার ব্যবস্থা তৌফিক দান করেন। ঈদ মোবারক। ভ্যানিসে আজ ঈদ হচ্ছে। আমরা এখানে প্রায় 2000-এর বেশি মানুষ একসাথে ঈদের নামাজ পড়েছি। বাংলাদেশে কোরবানির ঈদের নামাজের শেষে আমরা যখন কোরবানি দিতে যাই, এখানে সেই সুযোগটা না থাকলেও আমরা অনেকেই এবছর কোরবানি দিচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমরা সবাই একসাথে ঈদের জামাত পড়লাম, বিদেশের মাটিতে দেশের আনন্দ পেলাম। প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকল মুসলমান ভাই বোনদের ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। আনন্দিত এবং আমরা এই প্রবাসী থেকে যে আমরা শত শত পরিবার একত্রিত হয়ে নামাজ আদায় করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। তৎসা যে আমাদের নেক্সট জেনারেশন যেন আরো উত্তরোত্তর সুন্দর পরিবেশ তৈরি করে আগামী দিনে আরো সুন্দর পরিবেশ উপহার দেয় ঈদ উদযাপনের জন্য, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশের যেখানে অবস্থান করছেন সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রবাসের মাটিতে মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সবাইকে নিয়ে আজকে আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছি। সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারছি। এখানে কোরবানিও দেওয়া শুরু হয়ে গিয়েছে কয়েক বছর যাবত। আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল ভাই বোনরা যেন ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, ঈদের এই দিনে এই কামনা করছি। সকলকে শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। যার জন্য একটু কষ্ট মানে ইজি ভাবে দিত না, বাট এখন আমাদেরকে ইজি ভাবে যে কোনো জায়গায় নামাজ পড়ার জন্য অনুমতি দেয়। এবং আমরা প্রথম মনে করেন যে খোলা মাঠে এত সুন্দরভাবে আয়োজন করতে পারবো, এটা আমরা কোনো সময় আশা করি নাই। বাট এখন ইটালিয়ান প্রশাসন অনেক নরম হয়েছে, আমাদেরকে দেখছে যে আমরা আসলে সুন্দরভাবে আয়োজন করার পর আমরা সবকিছু পরিষ্কার করে সুন্দরভাবে গুছাই, যেভাবে পাই সেভাবে রেখে যাই। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।